হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে আমি উপস্থিত হয়েছি স্ট্যাটিক জিকের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা তোমাদের আপকামিং এসএসসি জিডি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রথমে আমি তোমাদের বলে নিব যে আজকের এই ক্লাসে স্ট্যাটিক জিকের আমি কোন গুরুত্বপূর্ণ টপিকটি করাতে চলেছি। প্রত্যেকেই তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু স্ট্যাটিক জিকের আর্ট অ্যান্ড কালচার থেকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। টপিকটির নাম হলো ফোক ড্যান্সেস অফ ইন্ডিয়া, মানে ভারতের লোকনৃত্য। ঠিক আছে, লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, কিন্তু এখান থেকে কিন্তু আজকে আমি টপ তোমাদের কিন্তু কিছু এমসিকিউ এই ক্লাসের মাধ্যমে কিন্তু আলোচনা করব। টপ এমসিকিউ, ঠিক আছে। টপ এমসিকিউ লিখেছি এই কারণেই, কারণ আজকের এই ক্লাসে যে এমসিকিউ প্রশ্নগুলো আমি অ্যাড করেছি সেগুলি প্রত্যেকটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারংবার কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপকামিং এসএসসি জিডির কিন্তু এক্সামে এখান থেকে হুবহু কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। তো তোমরা কিন্তু আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আর সময় নষ্ট না করে এখনই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাতে করে যখনই আমরা কোনো নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো বেশি সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি আমরা শুরু করব। তবে শুরু করার আগে যারা তোমরা একদম নতুন রয়েছে তারা একটু দেখে নাও যে আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সপ্তাহে এখন প্রত্যেক দিন ক্লাস চলছে। কোন কোন বিষয়ে ক্লাস চলছে সেটা একটু দেখে নাও। হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং, সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস চলছে। আপকামিং এসএসসি জিডি এক্সামকে কিন্তু ফোকাস করে ক্লাসগুলো করা হচ্ছে সপ্তাহে প্রত্যেক দিন। দেখে নাও, তোমাদের সামনে রুটিন রয়েছে। আমি শুধুমাত্র আমার ক্লাসগুলো একটু বলে দিই। রবিবার আমার ক্লাস রয়েছে হিন্দির ক্লাস সকাল 9টা, বুধবার রয়েছে সকাল 9টায় স্ট্যাটিক জিকের ক্লাস, আবার বৃহস্পতিবার রয়েছে সন্ধ্যা 7টায় আমার হিন্দি ক্লাস। এই ক্লাসগুলো কিন্তু আমি করাই, এবং আমি বাদেও এই চ্যানেলে আরো 3জন টিচার রয়েছেন যারা কিন্তু বাকি সাবজেক্টগুলো করায়। তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা এই সময় অনুযায়ী প্রত্যেকদিন আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি চলে আসবে ইউটিউব চ্যানেলে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। তো চলো রুটিনটা আমি দেখিয়ে দিলাম, এবার আমরা কিন্তু প্রশ্ন শুরু করব। দেখ এখানে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। তো প্রথমে একটু বলে দিই, আমি কিন্তু আজকে তোমাদের মোট করাবো হচ্ছে 30টা কিন্তু এমসিকিউ আজকে করাবো। মোট 30টি কিন্তু এমসিকিউ আজকে তোমাদের করাবো, পুরোপুরি হচ্ছে লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্যকে কেন্দ্র করে। ঠিক আছে, আর এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি আগেও বললাম। এই প্রশ্নগুলো বারংবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে প্রথমেই বলে রাখি, তোমরা কিন্তু চুপচাপ খালি বসে থাকবে না। ঠিক আছে, যেগুলোর উত্তর তোমরা জানো সেগুলো কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে উত্তর করতে থাকবে। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে, 1 থেকে 30 পর্যন্ত নাম্বারিং করো। নাম্বারিং করে তোমরা উত্তর লিখতে থাকো, 1-এর এ অথবা 2-এর বি, এরকম করে উত্তর লিখতে থাকো, আর কমেন্টের মাধ্যমেও জানাও। ঠিক আছে, তারপরে মিলিয়ে দেখো যে মোট 30টা প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে। ঠিক আছে, কতগুলো সঠিক হয়েছে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। ঠিক আছে, আচ্ছা চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে, কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটা কিন্তু আমি আগেও কিন্তু এরকম প্রশ্ন আলোচনা করেছিলাম যখন প্রিভিয়াস ইয়ার করেছিলাম, তাই না? তো দেখো রাজ্যগুলো কি কি আছে, ওড়িশা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। তাহলে কুচিপুড়ি তোমরা প্রত্যেকেই জানো, কুচিপুড়ি কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যের কিন্তু একটি শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, আমি অপশনগুলো যখন আমি বলবো তখন তোমরা কিন্তু উত্তরগুলো কমেন্টের মাধ্যমে জানাবে বা খাতার মধ্যে লিখে রাখবে, পরে আমাকে জানাবে কতগুলো সঠিক হয়েছে, 30টার মধ্যে কতগুলো সঠিক হলো। নেক্সট দেখো, গরবা। গরবা কোন রাজ্যের লোকনৃত্য? অপশনে কি রয়েছে, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু আর হচ্ছে ঝাড়খণ্ড। তাহলে গরবা হবে কোন রাজ্য? প্রত্যেকে তোমরা জানো, এটা কিন্তু হয়ে যাবে কি গুজরাট। কোন রাজ্য হয়ে যাবে? অপশন বি, গুজরাট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মধ্যপ্রদেশের একটি লোকনৃত্য? মধ্যপ্রদেশের লোকনৃত্যের কথা বলেছে, হ্যাঁ, রাজ্যটার নাম দিয়েছে কি মধ্যপ্রদেশ। ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, একটু যে প্রত্যেকবার একই রকম প্রশ্ন এরকমটা কিন্তু নয়, একটু ঘুরিয়ে ফারিয়ে কিন্তু প্রশ্ন দেয়। মধ্যপ্রদেশের কোনটি বলেছে লোকনৃত্য? 4টা নাম দেওয়া রয়েছে,
কর্মা, রাউত, ঘুমার, বৈশাখ। তাহলে কোনটা হবে? এখানে কিন্তু না হবে রাউত, না হবে ঘুমার, না হবে কিন্তু বৈশাখ। ঠিক আছে, কোনটা হবে? উত্তর হবে অপশন এ কর্মা। অপশন এ কিন্তু এই 3 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 4 নাম্বারে কি বলেছে, নিম্নলিখিত কোন নৃত্যটি গোয়ার বিখ্যাত নৃত্য? এখানে কিন্তু গোয়ার বিখ্যাত নৃত্যের কথা কিন্তু বলেছে। অপশনে কি আছে? ডান্ডিয়া, নটাঙ্কি, মান্ডো আর হচ্ছে লাহো। এই 4টার মধ্যে কোনটা গোয়ার বিখ্যাত নৃত্য বা লোকনৃত্য বলতে পারো? তাহলে কোনটা হবে? অপশন কিন্তু এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর, মান্ডো। ঠিক আছে, ডান্ডিয়া, নটাঙ্কি এগুলো কিন্তু কোনোটাই হবে না। ঠিক আছে, মান্ডো কিন্তু এখানে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বরে কি বলেছে, লাহো। লাহো কোন রাজ্যের লোকনৃত্য? ঠিক আছে, এখানে কিন্তু নৃত্যের নাম দেওয়া রয়েছে, আমাদের জিজ্ঞেস করেছে রাজ্যের নাম, কোন রাজ্যের এটা। ঠিক আছে, অপশন দেখো মণিপুর, মেঘালয়, সিকিম আর হচ্ছে ত্রিপুরা। তা লাহো কোনটা হবে? লাহো কিন্তু হয়ে যাবে আমাদের অপশন বি। লাহো কিন্তু মেঘালয় রাজ্যের কিন্তু এটা লোকনৃত্য। ঠিক আছে, নেক্সট দেখো সুইসিনি। 6 নম্বর প্রশ্নে কি বলেছে, সুইসিনি কোন রাজ্যের লোকনৃত্য? রাজ্যের নাম চেয়েছে, নৃত্যর নাম হচ্ছে কি সুইসিনি। তাই সুইসিনি কোন রাজ্য হবে? রাজস্থান, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু নাকি উত্তরাখণ্ড? কোনটা হবে? প্রত্যেকেই জানো সুইসিনি হচ্ছে রাজস্থান। অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর। আর 7 নম্বর প্রশ্ন বলার আগে একটু বলে নিই আমি, তোমরা কিন্তু যারা যারা এখনো জানো না যে আমাদের কিন্তু যে ওয়েবসাইট, ঠিক আছে, আমাদের ওয়েবসাইট একটু বলে দিই আমি, www.pacherpathshala.com। ঠিক আছে, www.pacherpathshala.com। এখানে কিন্তু আমাদের এসএসসি জিডি মানে আপকামিং যে এসএসসি জিডি পরীক্ষাটি হতে চলেছে তার কিন্তু ফুল মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো যারা তোমরা ব্যাপারটি জানো না তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা দেখবে ভিডিও দেওয়া রয়েছে যে কবে থেকে শুরু হচ্ছে বা কবে থেকে শুরু হয়েছে এই মক টেস্ট, সমস্ত কিছু কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, ভিডিও কিন্তু এক্সট্রা করে বানানো আছে। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি আমাদের কিন্তু 8 ডিসেম্বর, ঠিক আছে, 8 ডিসেম্বর থেকে কিন্তু আমাদের মক টেস্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে। 8 ডিসেম্বরে হয়েছে আমাদের ফার্স্ট মক টেস্ট। ঠিক আছে, ফার্স্ট কিন্তু মক টেস্ট আমাদের হয়ে গিয়েছে অলরেডি রবিবার। তো যারা সেই মক টেস্টটি দাওনি তারা অবশ্যই গিয়ে আমাদের এই ওয়েবসাইট www.pacherpathshala.com এ গিয়ে কিন্তু তোমরা এই মক টেস্টটি দিতে পারবে। ঠিক আছে, তবে তার জন্য কিছু প্রসেস তোমাদের ফলো করতে হবে। তো কি করে তোমরা এই ওয়েবসাইটে চলে যাবে, তারপরে কি করে তোমাদের এনরোল করতে হবে, সমস্ত বিষয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা দেখবে আমাদের এই চ্যানেলের কিন্তু ভিডিও সেকশনে চলে যাবে, সেখানে তোমরা ভিডিও কিন্তু পেয়ে যাবে, দেখে নেবে, কোনো রকম ডাউট থাকবে না। তো চলো আবার আমরা প্রশ্নের মধ্যে চলে আসি। আর আজকে কিন্তু আমি তোমাদের কিন্তু এক্সট্রা কোনো পয়েন্ট কিন্তু বলছি না, আজকে কিন্তু পুরোপুরি তোমাদের মক টেস্ট হিসেবে নিচ্ছি কিন্তু আমি। ঠিক আছে, পুরোপুরি মক টেস্ট, এখানে কিন্তু কোনো এক্সট্রা আমি পয়েন্ট বলছি না আজকে, জাস্ট খালি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব 30টা প্রশ্ন। ঠিক আছে, তো চলো দেখো এখানে আমাদের কি রয়েছে, লাম্বাডি কোন রাজ্যের লোকনৃত্য? তো লাম্বাডি লোকনৃত্যের নাম দেওয়া রয়েছে, তো কোন রাজ্যের সেটা হচ্ছে দেখো কি কি রয়েছে অপশনে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মণিপুর। তো লাম্বাডি কিন্তু হয়ে যাবে অপশন আমাদের বি, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের কিন্তু একটি লোকনৃত্য হচ্ছে লাম্বাডি। নেক্সট দেখো গিদ্ধা কোন রাজ্যের লোকনৃত্য? তো গিদ্ধা কোন রাজ্যের লোকনৃত্য? দেখো অপশনে কি রয়েছে, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ আর কিন্তু পাঞ্জাব। খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস। তো দেখো তো ক্লাসটি সবাই অ্যাটেন্ড করবে। এখানে আমাদের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? গিদ্ধা বলেছে কোন রাজ্যের লোকনৃত্য, তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, কিন্তু হয়ে যাবে পাঞ্জাব। ঠিক আছে, পাঞ্জাব কিন্তু এখানে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে। গিদ্ধা হচ্ছে কোন রাজ্যের লোকনৃত্য, সেটা হয়ে যাবে পাঞ্জাব।
নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, দুমহাল। দুমহাল কোন রাজ্যের লোকনৃত্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুমহাল কোন রাজ্যের লোকনৃত্য? হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, সিকিম, নাগাল্যান্ড। দুমহাল কোন রাজ্য? প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানাও। এটা কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের কিন্তু যে রাজ্য তার কিন্তু একটি বলতে পারি আমরা গুরুত্বপূর্ণ লোকনৃত্য হচ্ছে দুমহাল। নেক্সট দেখো ময়ূরভঞ্জ ছৌ। দেখো একটুখানি কিন্তু এখানে প্রশ্নটা অন্যভাবে দিয়েছে। ময়ূরভঞ্জ ছৌ শুধুমাত্র কিন্তু ছৌ বলেনি, বলেছে কি ময়ূরভঞ্জ ছৌ ভারতের কোন রাজ্যের লোকনৃত্য। শুধুমাত্র কিন্তু ছৌ বলেনি, বলেছে ময়ূরভঞ্জ ছৌ। তোমাদের একটুখানি কনফিউজ করার জন্য দেখো অপশন কি কি রয়েছে, রাজস্থান, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। তাহলে কোনটা হবে? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওড়িশা। ওড়িশার কিন্তু একটি বলতে পারি খুব পপুলার বা বিখ্যাত কিন্তু লোকনৃত্য হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ। ঠিক আছে, নেক্সট দেখো 11 নম্বর, মোহিনীঅট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? মোহিনীঅট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা নাকি ওড়িশা? কোনটা হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন আমাদের মোহিনীঅট্টম হচ্ছে কি কেরালা, অপশন সি। অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন, লোসার কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? লোসার কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? সিকিম, গোয়া, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ। আগামীকাল তোমাদের সকাল 9টা থেকে চারটা অপশন এসএসসি হিন্দি ক্লাস আছে, দেওয়া আছে। এই ক্লাসে কিন্তু কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। কোনো একটি ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসবে লোসার। ঠিক আছে, এটা কোন রাজ্যের? রাজ্যের নাম চেয়েছে, কোনটা হবে চারটার মধ্যে? সিকিম, গোয়া, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ। লোসার কিন্তু হয়ে যাবে অপশন এ, সিকিম কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, সিকিম। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, জট যতীন কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? জট যতীন কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? উত্তরপ্রদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার। চারটা অপশন। ঠিক আছে, কোনটা দেখো সঠিক এখানে হবে? জট যতীন কোন রাজ্য? উত্তরপ্রদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার। প্রত্যেক কমেন্টের মাধ্যমে জানাও। অপশন কিন্তু এখানে হয়ে যাবে ডি, সঠিক উত্তর হবে অপশন ডি, বিহার। বিহার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কথক কোন রাজ্যের লোকনৃত্য? প্রত্যেকে আশা করি তোমরা জানো কথক। এর আগেও কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন এগুলো আলোচনা করেছি। কথক কোন রাজ্য? কেরালা, বিহার, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ। বলো কোন রাজ্য? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বা খুবই উল্লেখযোগ্য নৃত্য হলো কথক। ঠিক আছে, পরের প্রশ্ন, নাতি। নাতি কোন রাজ্যের লোকনৃত্য? নাতি কোন রাজ্য? অপশনে কি রয়েছে? মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, ত্রিপুরা। কোনটা হবে সঠিক? তো নাতি কিন্তু হয়ে যাবে অপশন সি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে কিন্তু খুব গুরুত্বপূর্ণ লোকনৃত্য। ঠিক আছে, নেক্সট দেখো গৌড়মারিয়া। গৌড়মারিয়া কোন রাজ্যের লোকনৃত্য? গৌড়মারিয়া এটা কিন্তু একটা নৃত্যের নাম, রাজ্যের নাম তোমাদের কাছে চেয়েছে। ত্রিপুরা, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। কোনটা হবে? তো গৌড়মারিয়া কিন্তু হয়ে যাবে আমাদের অপশন বি, ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যের কিন্তু একটি খুবই উল্লেখযোগ্য লোকনৃত্য হচ্ছে গৌড়মারিয়া। নেক্সট দেখো লেজিম, 17 নম্বর প্রশ্ন, লেজিম কোন রাজ্যের লোকনৃত্য? তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা নাকি সিকিম? প্রত্যেকেই তোমরা উত্তর করার চেষ্টা করো। ঠিক আছে, কমেন্ট কিন্তু করতে হবে, কমেন্টের মাধ্যমে জানাও কোনটা হয় বলো। লেজিম হচ্ছে তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা নাকি সিকিম? তো লেজিম কিন্তু হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র। অপশন বি, মহারাষ্ট্র। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, রাউপ কোন রাজ্যের লোকনৃত্য? রাউপ। রাউপ কোন রাজ্যের লোকনৃত্য? লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড। আশা করি প্রত্যেকেই জানো রাউপ হচ্ছে কোন রাজ্য? অপশন সি, জম্মু কাশ্মীর। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাউপ হচ্ছে জম্মু কাশ্মীরের লোকনৃত্য। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্নতে কি বলেছে, মণিপুর রাজ্যের প্রচলিত শাস্ত্রীয় নৃত্য কোনটি? মণিপুর রাজ্যের প্রচলিত শাস্ত্রীয় নৃত্য কোনটি? রাজ্যের নাম দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে কোনটা হবে? নর্মালি প্রত্যেকে এটা করতে পারবে। ঠিক আছে,
অপশন এতে বলেছে মোহিনীঅট্টম, ওড়িশি, মণিপুরি আর হচ্ছে গরবা। তাহলে মণিপুর থেকে কি হবে? প্রত্যেকেই জানো 100% এটা সবারই ঠিক হবে, মণিপুরি, তাই না? মণিপুরি। আচ্ছা, নেক্সট দেখো, ছৌ কোন রাজ্যের লোকনৃত্য? শুধুমাত্র ছৌ বলেছে কিন্তু এবার, শুধুমাত্র ছৌ। তাহলে ছৌ কোন রাজ্য হবে? কেরালা, পশ্চিমবঙ্গ, নাকি উত্তরাখণ্ড, নাকি অন্ধ্রপ্রদেশ? তাহলে ছৌ তোমরা প্রত্যেকেই জানো যে এখানে অপশন অনুযায়ী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, ছৌ কিন্তু ওড়িশাতেও আসে, তবে ওড়িশা এখানে আমাদের অপশনে নেই। এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই হিসেবে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? পশ্চিমবঙ্গ। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? 21 নম্বর প্রশ্ন, তামাশা কোন রাজ্যের একটি লোকনৃত্য? তামাশা তামিলনাড়ু, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, নাকি অন্ধ্রপ্রদেশ? তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? তাহলে কোনটা হবে বলো? তামাশা কিন্তু হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক উত্তর এখানে, তামাশা। 22 নম্বর প্রশ্ন, লাই হারোবা ভারতের নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যের প্রাচীনতম রূপ? দেখো একটুখানি প্রশ্নটা অন্যরকম দিয়েছে এখানে। লাই হারোবা এটা কিন্তু একটা আমাদের বলতে পারি লোকনৃত্য। তো এই লোকনৃত্যটা কোন শাস্ত্রীয় নৃত্যের প্রাচীনতম রূপ? তার মানে একটা শাস্ত্রীয় নৃত্য রয়েছে, ঠিক আছে? তো সেই শাস্ত্রীয় নৃত্য, সেই শাস্ত্রীয় নৃত্যের নামটা আমাদের বলতে হবে, যে কোন শাস্ত্রীয় নৃত্য থেকে বা কোন শাস্ত্রীয় নৃত্যের প্রাচীনতম রূপ হচ্ছে এই লাই হারোবা। অপশনগুলো দেখো, মণিপুরি, কথাকলি, মোহিনীঅট্টম আর হচ্ছে সত্রিয়। কোনটা হবে? লাই হারোবা কিন্তু এই মণিপুরি শাস্ত্রীয় নৃত্যের কিন্তু প্রাচীনতম রূপ। অপশন এ কিন্তু হয়ে যাবে এখানে কি সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, বাগুরুম্বা বাগুরুম্বা ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? বাগুরুম্বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন এ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, আসাম। তো বাগুরুম্বা কিন্তু হয়ে যাবে কোনটা সঠিক বলো তো? অপশন ডি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, আসাম। আসামের কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ লোকনৃত্য হচ্ছে বাগুরুম্বা, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকে জানো বিহুর নাম, প্রত্যেকে তোমরা জানো, বিহুও রয়েছে এখানে। তরঙ্গমেল 24 নম্বর প্রশ্ন, তরঙ্গমেল কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? তরঙ্গমেল কোনটা হবে? অপশন দেখো, গোয়া, পশ্চিমবঙ্গ, রাজস্থান আর হচ্ছে হিমাচল প্রদেশ। কোনটা হবে সঠিক উত্তর? প্রত্যেকেই বলো। তরঙ্গমেল হচ্ছে কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? তাহলে কিন্তু হয়ে যাবে উত্তর কি অপশন এ, গোয়া। গোয়া কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো 25 নম্বর, নংক্রেম। 25 নম্বর প্রশ্ন, নংক্রেম কোন রাজ্যের লোকনৃত্য? নংক্রেম কোন রাজ্যের লোকনৃত্য? নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর। কোন রাজ্যের হবে নংক্রেম? প্রত্যেকেই জানাও। নংক্রেম কিন্তু হয়ে যাবে অপশন বি, মেঘালয়। মেঘালয় রাজ্যের কিন্তু একটি লোকনৃত্য হচ্ছে নংক্রেম। এটাও কিন্তু বলতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় কিন্তু বারংবার জিজ্ঞেস করেছে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, সত্রিয়া কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? সত্রিয়া কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? আসাম, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব। আসাম, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব। তাহলে সত্রিয়া যাবে কি অপশন এ, আসাম। আসামের কিন্তু খুব একটি বিখ্যাত লোকনৃত্য এটা, ঠিক আছে, সত্রিয়। নেক্সট দেখো, আবার এখানে লাই হারোবা থেকে প্রশ্ন করেছে। লাই হারোবা কোন রাজ্যের লোকনৃত্য? এখন তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই তোমরা পারবা। লাই হারোবা কোন রাজ্যের? যেহেতু মণিপুরি এটা একটা প্রাচীনতম রূপ, মণিপুরি যে শাস্ত্রীয় নৃত্য সেটা, তাহলে মণিপুরি কোন রাজ্য? মণিপুর। তো লাই হারোবা কোন রাজ্য হবে? মণিপুর হবে। নাগাল্যান্ডও হবে না, ত্রিপুরাও হবে না, আবার মিজোরাম হবে না, হবে কি মণিপুর, ঠিক আছে? মণিপুরে যাবে সঠিক উত্তর অপশন সি। নেক্সট 28 নম্বর প্রশ্ন, মটকি কোন রাজ্যের লোকনৃত্য? মটকি কোন রাজ্যের লোকনৃত্য? অপশন এ ঝাড়খণ্ড, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। ঝাড়খণ্ড, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। কোন রাজ্য হবে বলো? মটকি কিন্তু হয়ে যাবে অপশন ডি, মধ্যপ্রদেশ, ঠিক আছে? মধ্যপ্রদেশের কিন্তু একটি লোকনৃত্য মটকি। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন ডি, মধ্যপ্রদেশ। নেক্সট দেখো 29 নাম্বার কি বলেছে? হোজাগিরি। কি বলেছে?
হোজাগিরি কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? হোজাগিরি উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোজাগিরি, বারংবার পরীক্ষায় এটা কিন্তু জিজ্ঞেস করে। কোন রাজ্য হবে বলো? উত্তরপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ নাকি মেঘালয় নাকি ত্রিপুরা? তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ত্রিপুরা। হোজাগিরি হচ্ছে ত্রিপুরা রাজ্যের বিখ্যাত লোকনৃত্য। আজকের শেষ প্রশ্ন কি আছে? শেষ প্রশ্ন, ফাগ কোন রাজ্যের লোকনৃত্য? তো ফাগ কোন রাজ্যের লোকনৃত্যটা কিন্তু আমাদের অপশনে কি কি রয়েছে রাজ্যগুলো দেখে নাও। রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব আর হরিয়ানা। কোন কোন রাজ্যের নাম আছে? রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, এখানে হরিয়ানা। ঠিক আছে, ফাগ যে লোকনৃত্য সেটা কিন্তু হরিয়ানা রাজ্যের একটি খুবই গুরুত্বপূর্ণ লোকনৃত্য। তো আজকে কিন্তু আমাদের এই ক্লাসে 1 থেকে শুরু করে 30 পর্যন্ত কিন্তু আমরা যে ফোক ড্যান্স, তাই না, লোকনৃত্য, তো ফোক ড্যান্স কিন্তু আমরা এখান থেকে একদম টপ মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে এমসিকিউ, সেই এমসিকিউ গুলো কিন্তু আজকে এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করলাম। আর তোমরাও কিন্তু আশা করি প্রত্যেকেই তোমরা নিজেরাও চেষ্টা করেছো যে কতগুলো তোমাদের ঠিক হলো না হলো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা কিন্তু বেশি আমি আর বাড়াচ্ছি না, জাস্ট এতটুকু বলে রাখি, যারা তোমরা একদমই নতুন আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই আমাদের বাংলা ডিফেন্স একাডেমির ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে পাশে থাকা যে বেল আইকনটি সেটিও তোমরা প্রেস করে রাখবে, তাতে করে যখনই আমাদের এই চ্যানেলে কোনো রকম মনে করো ভিডিও দেওয়া হবে, ক্লাস দেওয়া হবে, তখন তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে।